তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাঁহারই পূজা করা উচিত। তাহলে বলছেন বালিশ ও তার খোলটা। বালিশ হলো দেহ আর বালিশের খোল দেহি। ঠাকুর বলছেন দেহ বিনশ্বর, অর্থাৎ দেহের নাশ অনিবার্য। কিন্তু দেহের ভিতরে থাকা দেহি অর্থাৎ আত্মা, সে অবিনাশী, তার নাশ নেই। ঠাকুর বলছেন এই দেহের ফটো নিয়ে কি হবে? দেহ তো অনিত্য। তাই বলছেন দেহকে কদর না দিয়ে আমাদের অন্তরে যে অন্তর্যামী বিরাজ করছে তাকে পূজা করতে হবে, তাকে খুঁজতে হবে। আমরা সাধারণত নিজেকে শরীর ভাবি, কেননা আমাদের দেহাত্ম বোধ আছে। তাই ভাবি দেহটুকুই আমি। আর যখন মনের সাথে জুড়ে থাকি তখন ভাবি আমি মন। যখন বুদ্ধির সাথে জুড়ে থাকি তখন ভাবি আমি বুদ্ধি। ঠাকুর ব্রহ্মজ্ঞানী, তাই ঠাকুরের আমি বোধটাই নাই। ঠাকুর নিজেকে এবং জগৎকে চৈতন্য স্বরূপ দেখছেন। ঠাকুর নিত্য শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তাঁর আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। তাহলে ঠাকুর বলছেন ভগবান সকল স্থানে আছেন। এমন কোনো স্থান নেই যে সেখানে ভগবান নেই, কিন্তু ভক্তের হৃদয়ে ভগবানের বিশেষ আবাস স্থান। তাই উদাহরণস্বরূপ বলছেন একজন জমিদার তার জমিদারের সকল স্থানে থাকতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে জমিদার বসেন। সকলের সেটি জানা আছে। তাই আমরা এই ক্ষণেকের দেহকে যেমন সাজাই, তেমনি মন, বুদ্ধি, জ্ঞানের ঐশ্বর্য দিয়ে আত্মাকেও সাজাতে হবে। আত্মা চিরশাশ্বত, ভগবানের অংশ। এক ঈশ্বর, তাঁর ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাঁকেই আত্মা বলে, আর ভক্তেরা তাঁকেই ভগবান বলে। তাহলে বলছেন আমাদের জ্ঞানের প্রকারভেদে একই জিনিসের নানা রকম নাম দিতে পারি। জ্ঞানীরা বলছেন ব্রহ্ম, আর যোগীরা বলছেন আত্মা, আর ভক্তেরা তাঁকেই ভগবান বলছেন। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়।
এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। তাহলে ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন, একই ব্রাহ্মণকে নানা রকম নামে আমরা ডাকি। যখন তিনি পূজা করছেন তখন সে পূজারী বামুন, আর যখন রাঁধছেন তখন সে রাঁধুনি বামুন। তিনি সেই একই ব্রাহ্মণ, কিন্তু আমাদের দেখার অভ্যন্তরে তাকে নানা রকম নাম দিয়ে থাকি। বলছেন, যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি বিচার করতে করতে ব্রহ্ম এ নয় ও নয়, জীব নয়, জগৎ নয়, এমন সব কিছু বিচার করতে করতে যখন মনের স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন তার ব্রহ্মজ্ঞান হয়। তখন তার ঠিক ধারণা হয় যে ব্রহ্ম সত্য, এই জগৎ মিথ্যা, আর এই সকল নাম এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। ব্রহ্মজ্ঞান হলে মনের আর কোনো বিভেদ থাকে না, তখন সকলেই সেই ব্রহ্মস্বরূপ মনে হয়। জ্ঞানীরা যেমন বেদান্তবাদীরা এমনই বলে থাকে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।